কিছু কিছু জীবনে আমাদের লোক আসে যাদের সম্পর্কে আমাদের থাকতে হয়, এর মধ্যে কিছু কিছু বলছেন এদেরকে ত্যাগ করতে হয়, এই ধরনের মানুষের সঙ্গে থাকতে নেই। খুব মজার শ্লোক বলছেন, অপ্রবক্তারম আচার্যম, আচার্য কিন্তু সে শিক্ষা দেয় না, উপদেশ দেয় না। এবং সোশ্যাল মিডিয়া হয়ে একটা সুবিধা হচ্ছে, আচার্যদেরই এরা উপদেশ দিতে থাকে। হ্যাঁ, এরকম করলে ভালো হয় আমাদের। তো তো আচার্য যদি উপদেশ না দেয়, এরকম আচার্যের কাছে গিয়ে কি হবে? যে অনেকবার বলেছি যে চরিত্রবান গরুর সাংঘাতিক দাম। কি দুধ দেয় না, বাছুর দেয় না, কোনো ষাঁড়ের কাছে কোনোদিন যায়নি, চরিত্র আছে। এই আচার্য যার বিরাট বিদ্যা আছে কিন্তু উপদেশ দেয় না, এটা দেখবেন আপনাদের হয়তো মনে হবে কি বলছেন, ঠাকুরও এই কথা বলছেন। ভাগবতের পণ্ডিত দরকার, বলছে হ্যাঁ, ও কিন্তু ওর কটা হেলে গরু আছে, তার মানে চাষ বাস সম্পত্তি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। বলছেন এরকম নিয়ে আমি কি করব, আমার তো এমন দরকার যে ভাগবত পাঠ করে শোনাবে। আর মন্ত্রোচ্চারণ করে না এরকম পূজারী, বেদের পণ্ডিত যজ্ঞ করে না, রক্ষা করায় অসমর্থ রাজা কিন্তু সে যখন আক্রমণ হচ্ছে রক্ষা করতে পারছে না, এরকম রাজাকে ত্যাগ করে দিতে হয়। ভার্যাম চ অপ্রিয়বাদিনীম, স্ত্রী যদি অপ্রিয় কথা বলে, এগুলো নিয়ে আপনারা না দুম করে রেগে যাবেন না। শেষী মাও বলছেন হ্যাঁ, মেয়েদের এত রাগ ভালো না। গোয়ালা, আগেকার দিনে গোয়ালা মানে তাদের কাজ ছিল গরু জঙ্গলে নিয়ে গিয়ে চড়ানো। বলছেন কোনো গোয়ালা যে বলে আমি গ্রাম ছেড়ে যাব না, তাহলে আর কাজ হবে এটা কি করে? তার সঙ্গে বলছেন যে নাপিত যে বনে থাকতে চায়, গোয়ালা আর নাপিত এগুলো দেখবেন আগেকার দিনে সামাজিক ব্যবস্থাতে এক একটা পরিবার তাদের একটা দায়িত্ব। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন জানবেন, নাপিতরা যেখানে থাকতো সেখানে নাপিতরাই থাকতো, তারাই ঘুরে ঘুরে চুল কেটে দেবে, পয়সা নেবে বা যাই করবে। আবার কিছু লোক আছে যারা গরু চড়ানোর কাজ করতো সবারই হয়ে, আবার কিছু আছে রক্ষা করার কাজ। এটা সোশ্যাল একটা ডিভিশন, যাতে বাচ্চা বয়স থেকে লোকে জানে আমাকে এই ধরনেরই কাজ করতে হবে। ও কি ভালো মন্দ সেটাতে আমরা ঢুকছি না। তো বলছেন যে অর্থ হলো যে নিজের কাজ না করে, যার যেটা দায়িত্ব না করে, তাকে রেখে আমার কি হবে? চরিত্রবান গরু যেমন ভাগবত পণ্ডিত, যার অনেকগুলো হেলে গরু আছে। আর তার সঙ্গে বলছেন স্ত্রী যদি কঠোর কথা বলে, মানুষ যখন নিজের স্ত্রীর কাছে যায় সে আশা করে যে মধুর কথা বলে, প্রিয় কথা বলে একটা কেমন মনকে শান্ত করবে, কিন্তু কাজকর্ম করে ফিরে এসে যখন ঝগড়াঝাঁটি শুরু করে, কি করবে তার সঙ্গে থেকে?